অজিত দোভালের সঙ্গে দহরম মহরম সম্পর্ক ছিল শেখ হাসিনার। যে কোনো সময় কোনো ঝামেলা ছাড়াই হুটহাট আসতে পারতেন বাংলাদেশে, করতেন নানা পরিকল্পনা। কিভাবে ভারতের স্বার্থটা অক্ষুণ্ণ রাখা যায় আদতে সেটারই চেষ্টা চালিয়ে গেছেন সবসময়। জামাই আদর পেয়েছেন আওয়ামী সরকারের কাছে, কিন্তু এবার সেই অজিত দোভালের মুখেই শোনা গেল শেখ হাসিনার বদনাম। সম্প্রতি দিল্লিতে দেওয়া এক বক্তৃতায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি ইঙ্গিত করেছেন, দুর্বল শাসন ব্যবস্থা ও জন আস্থার সংকটই ছিল শেখ হাসিনার পতনের মূল কারণ। শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় দোভাল বলেন, দুর্বল শাসনই অনেক সময় সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা তার সাম্প্রতিক উদাহরণ। তিনি আরও বলেন, রাষ্ট্রের শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, আর জাতি গঠনের মূল কারিগর তারা, যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করে। দোভালের এই বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে তোলপাড়। কারণ গত এক দশকেরও বেশি সময় শেখ হাসিনার সরকার জাতীয় নিরাপত্তার নীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল। দিল্লি ঢাকার সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছিল পারস্পরিক আস্থা ও কৌশলগত নির্ভরতাকে কেন্দ্র করে। সেই সম্পর্কের অন্যতম স্থপতি ছিলেন দোভাল নিজে। আর তাই তার মুখে শেখ হাসিনার শাসনের ব্যর্থতা নিয়ে এমন মন্তব্যকে অনেকেই বলছেন সম্পর্কের অধ্যায় শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। দোভাল বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণকে সন্তুষ্ট রাখা। সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী। রাষ্ট্রেরও স্বার্থ আছে তার প্রত্যাশা পূরণে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর এই মন্তব্যে তিনি স্পষ্টতই ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের মানুষ সেই আস্থা হারিয়েছিল যার উপর পুরো শাসন কাঠামো দাঁড়িয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে দোভাল বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করছে। প্রশাসন, সামাজিক কাঠামো ও বৈশ্বিক অবস্থানে আমূল পরিবর্তন এসেছে। তার দাবি, মোদী সরকারের আনা কাঠামোগত সংস্কার প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করেছে এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে এনেছে। তিনি ইঙ্গিত দেন, সামনে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে রাষ্ট্রের শুদ্ধি আনতে। জাতীয় ঐক্য দিবসে দেওয়া এই বক্তৃতায় দোভাল তুলে ধরেন সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বের উদাহরণও। বলেন, ঝড় বা প্রতিকূলতার মধ্যে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। প্যাটেলের জীবন আমাদের শিখিয়েছে, রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে আগে শাসন ব্যবস্থাকে শক্ত করতে হবে। তিনি সুশাসনের অংশ হিসেবে নারীর নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বলেন, শুধু আইন করলেই হবে না, তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি ও সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানান দোভাল। ভারত সরকার 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রাষ্ট্রীয় ঐক্য দিবস চালু করে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে। এবছর সেই দিনেই দোভালের মুখে শেখ হাসিনার শাসনের দুর্বলতার প্রসঙ্গ উঠে আসায় ভারতীয় নীতি নির্ধারক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এক প্রশ্ন, ভারতের পুরনো বন্ধু শেখ হাসিনার পতন কি কেবল বাংলাদেশের ব্যর্থতা, নাকি এটি ভারতের দক্ষিণ এশিয়া নীতিরও এক বড় ব্যর্থতা?